বলছি এই কথাগুলো এবং এইভাবে তাদের যে ফজিলতের কথা বলছি কেন বলে তাদের সাথে আমরা ভালোবাসা রাখতে চাই এই উদ্দেশ্যে যে আল্লাহর হাবিব যেহেতু বলছেন যে আলমার উমা মান আহাব্বা, যে যার সাথে ভালোবাসা রাখে তার সাথে তার হাসর হবে। তাহলে আমরা কার সাথে হাসর চাই? কার সাথে? হুসাইন রাদিয়াল্লাহু সাথে নাকি? ওর তো জান্নাতের সর্দার, সুতরাং তাকে ভালোবাসবো। আর ভালোবাসার দাবি হইল তার জীবন সম্পর্কে জানা, আর বিশেষ করে তার এই ত্যাগের কারণে। দেখেন যুগে যুগে আজকে মুসলিম বিশ্বে, কালকে আমার চাচা না আজকে সকালে দক্ষিণ কোরিয়ার সাহেবের সাথে আমার আলাপ হইল। তো আমার চাচা যান দুঃখ করতেছেন যে আরব বিশ্বের শাসকরা কি করতেছে এই যে যুদ্ধ গেল বা এই সমস্ত বিষয়ে। এখন আপনি সারা মুসলিম বিশ্বে যদি আপনি দেখেন মূল সমস্যাটা কোথায়? অনেকে বলেন না আমাদের হুজুরদের মধ্যে অত দোলাদুলি, এই জন্য ইসলাম হচ্ছে না, এরকম বলে না অনেক লোকজন, বলে না অনেক মানুষজন। আচ্ছা, আসলে ইসলামের যে ভিন্ন মত যেটা আছে, এটা খারাপ পর্যায়ে যাওয়া, গালাগালি মারামারিতে যাওয়া তো অন্যায়, কিন্তু ভিন্ন মতের সুযোগ তো আল্লাহই রেখে দিয়েছেন, নবীও রেখে দিয়েছেন। কারণ দিনের চর্চা বাড়ার জন্য, দিন সহজ হওয়ার জন্য, দিন আলোচনার মধ্যে থাকার জন্য এটার প্রয়োজন আছে। আদাবুল ইখতিলাফকে গ্রহণ করে মানে মেনটেন করে মেনে যদি কেউ ইখতিলাফ করেন, ইখতিলাফ বন্ধ করার প্রয়োজন নাই, বরং এটা মাতলুব, এটা হতে পারে। এই তর্ক বিতর্ক হওয়ার মধ্য দিয়ে এই সত্যটা বের হয়ে আসে, অসুবিধা নাই। সারা দুনিয়ার ইসলামের মূল সমস্যাটা কোথায়? আপনি যদি বলেন মুসলিম বিশ্বের এই দুর্দশার জন্য, তাহলে শাইখুল আজহার বলছিলেন যে এটা কি আমাদের প্রবলেমটা, সমস্যাটা কি না আমাদের এটা মুশকিল, এটা তুরাস দিন মানার কারণে না, কোরআন হাদিস মানার কারণে না, সমস্যা হচ্ছে আমাদের শাসকদের কারণে। বুঝলেন না কথাটা? শাসকদের কারণে কীভাবে আমি বুঝাবো? যেমন ধরেন আজকের যারা বা আমেরিকার বিরুদ্ধে কথা বলে না, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না, যে সমস্ত শাসক, আমরা যাদের জন্য যে সমস্ত দেশ আমরা দুঃখ পাই, তাদের বিষয়টা কি কেন বলে না? ভাই আমার সাথে একমত হন কিনা? তারা তো শুধু বলে না এই কারণে যে তারা ক্ষমতায় থাকতে চায় আমেরিকার দয়া নিয়ে, এটাই তো, বুঝেন নাই? আচ্ছা, তাহলে ক্ষমতার লোভের কারণেই কি হয় যে আমাদের মুসলিম বিশ্বের এখনকার পতন বা এখনকার অসুবিধা? ঠিক তেমনিভাবে ওইটার প্রথম সূচনাই হয়েছে এজিদের হাত ধরে, যেটার প্রতিবাদ করছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। বুঝেন না কথাটা? আল্লাহ রসুলের যে শাসন ব্যবস্থা, খিলাফা আলা মানহাজিন নবুওয়া, এটাকে ধ্বংস করা, এটাকে বেহাত হওয়ার যে সূচনা হইল এজিদের মনোনয়নের মধ্য দিয়ে বা এজিদের রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে, কি হলো? যেটা দিয়ে আমাদের এই মানে মুশকিলা তু সিয়াসি যেটা রাজনৈতিক যে অসুবিধা মুসলমানদের মধ্যে আসলো। আপনার দেশে যে অসুবিধা, যে অশান্তিগুলা, এগুলা কি আমরা আমাদের মধ্যে বিনোদ মত আছে এটা সেটা বলেন তো? রাজনীতি যদি ঠিক মতো চলতো আমাদের দেশে, ক্ষমতার লোভ না থাকতো, তাহলে এত সমস্যা হইতোই দেশে? বুঝেন না বলে? আপনার দেশের যত মারামারি মৌলিকভাবে হচ্ছে, এখন বলেন, আগে বলেন, বা এটার সূচনা বলেন, সব তো হইল শুধু ক্ষমতার লোভ। যে যদি এটা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন যে লা আখাফু আলা আন তুশরিকু বাদি, যে আমি ভয় করি না তোমরা আমার পরে কি করবে, শিরিক করবে। ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া ফাতানাফাসু ফিহা, কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ ফরমাইছেন যে আমি এটা ভয় করি না যে আমার পরে তোমরা শিরিক করবে, এটা থেকে এই উম্মত মাহফুজ আলহামদুলিল্লাহ। তবে আমি ভয় করি দুনিয়া তোমাদের কাছে হাতছানি দিবে, তোমাদের মধ্যে দুনিয়া কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, তোমরা দুনিয়ার লোভী হয়ে যাবে, দুনিয়াকে পাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে, তারপরে আর তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা বিভ্রান্ত হয়ে যাবে। তাহলে আমরা এই আলোচনার মধ্য দিয়ে, বিশেষ করে আহলে বায়তের আলোচনা, আহলে বায়তে কি শুধু হুসাইন, তার আগে কেউ আছেন কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু আহলে বায়ত কিনা? ফাতেমা আহলে বায়ত কিনা? নবীর বিবিগণ আহলে বায়ত কিনা? বলে প্রত্যেকের জীবন থেকে আপনি শিক্ষা নেন যে কেমন, কার কথা বলবেন, যার কথাই বলবেন। এই যে আমাদের ফুলতলি মাদ্রাসার মুহাদ্দিসে আমাকে দেখাইলেন হজের মধ্যে একটা ঘটনা, প্রথম শুনলাম আমি, এটা আপনাদেরকে আমি বলতে চাই। সেটা কি দেখেন, রাসূলুল্লাহর সাথে মহব্বতটা ওনার বিবির কেমন ছিল। হাফসা রাদিয়াল্লাহু আনহা,
যিনি উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে ছিলেন, তার হুজরা মুবারককে যখন সরাইয়া দেওয়ার সিদ্ধান্ত হইল মসজিদ প্রশস্ত করার জন্য। কথা কি বোঝা যায়? পিছনে ছোট ছোট বাচ্চারা কিছু কথাও বলে, এটা বলতে দেওয়া উচিত। বলছিলাম যে যখন সিদ্ধান্ত হইল, উনি রাজি হন না যে রাসূলুল্লাহর কবর শরীফের কাছ থেকে তিনি যাবেন না। সুবহানাল্লাহ। তারপরে যখন কি হইল যে ওনার বাবা উমর রাদিয়াল্লাহু আনহু যখন বললেন ওনাকে যে তুমি কাছাকাছি আছে ইবনে উমরের ঘরে যাও, বা আর তুমি ইয়ে করো, জায়গাটা দিয়ে দাও, তখন তিনি দিয়েছেন একটা শর্তে যে আমার ঘর থেকে রাসূলুল্লাহর রওজা দেখা যাবে এরকম একটা জানালা সবসময় খোলা থাকতে হবে। সুবহানাল্লাহ। কি বুঝেন? আল্লাহু আকবার। ঠিক আছে কি না? আচ্ছা, এখন দেখা গেল তথ্য পাওয়া যাচ্ছে যে এই জানালাটা এই 1400 বছরের মধ্যে এখন পর্যন্ত বন্ধ হয় নাই। আলহামদুলিল্লাহ। এর ছবি আছে, খুঁজে দেখেন। মৌলানা আপনি কখন আছেন? আপনি চেয়ারম্যান না এমপি এখন? আচ্ছা, তো আসাদ কোথায়? আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে হ্যাঁ, তাহলে হাফসা রাদিয়াল্লাহু আনহার আলোচনা যখন আপনি করবেন, তার আল্লাহ রসুলের প্রতি যে মায়া, আবার এটা যদি স্বামীর প্রতি মায়াও বলেন তাতেও অসুবিধা নাই। আমাদের আজকে ঘরে ঘরে আগুন আছে কি নাই? স্বামী স্ত্রীর ঝগড়া আছে কি নাই? এখানেও ওটা আদর্শ হবে যে আপনি বলতে পারবেন কি, দেখো নবীর বিবি নবীকে কেমন ভালোবাসতেন, তখন আপনার বিবি বলবেন আপনি তো নবী না, বা এরকম কিছু একটা। যাই হোক, তো বিষয়টা কি যে এই যে মহব্বতের কথা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কথা বলেন, আহলে বাইত থেকে আপনি শুরু করেন, যদি সাহেবানীদেরকে আপনি ধরেন, রাসূলুল্লাহর সহধর্মিণীদেরকে যদি আপনি নিয়ে আসেন, ওনাদের যে ত্যাগ, কুরবানি, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর খিদমত, ঠিক তেমনিভাবে মা ফাতেমার কথা শুনেন। এই ফেসবুকের যুগে আমাদের নারীদের জন্য আদর্শ হিসেবে আপনি কারে তুলে ধরবেন? ফাতেমা আলী।